প্রথমেই সকলকে নমস্কার জানাই এবং সকলকে অনুরোধ করব আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং সকলকে শেয়ার করবেন। আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে NGIPF থেকে আপনারা পিএফ স্টেটমেন্ট ডাউনলোড করার পর দেখছেন যে পিএফ স্টেটমেন্টে মাইনাস ব্যালেন্স দেখাচ্ছে। কি কি কারণে মাইনাস ব্যালেন্স দেখাতে পারে বা কেন মাইনাস ব্যালেন্স দেখাচ্ছে সেই বিষয়গুলো নিয়ে আজকে আমরা আলোচনা করব। পিএফ স্টেটমেন্টে মাইনাস ব্যালেন্স দেখানোর প্রথম যে কারণটি হতে পারে সেটা হচ্ছে ব্যালেন্স ক্যাপচার। ব্যালেন্স ক্যাপচার যদি ঠিকভাবে না হয় তাহলে কিন্তু পিএফ স্টেটমেন্টে মাইনাস ব্যালেন্স দেখাবে। আপনারা ব্যালেন্স ক্যাপচার করছেন ওপেনিং ব্যালেন্স অ্যাজ অন 1/4/2023। ওপেনিং ব্যালেন্স 1/4/2023 আপনারা ব্যালেন্স তুলছেন। কাদের ব্যালেন্স তুলছেন? আপনার স্কুল লেজারে বা স্কুলে সেই টিচারের 1/4/2023 ব্যালেন্স ছিল বা আছে, সেই টিচারের আপনাকে ব্যালেন্স ক্যাপচার করতে হবে। সেই টিচার ট্রান্সফার হয়ে যাক বা রিটায়ার্ড করে যাক বা অন্য কোনো চাকরিতে চলে যাক বা অন্য কোথাও চলে যাক, কিন্তু সেই টিচারের যদি 1/4/2023 ব্যালেন্স থেকে থাকে আপনার লেজারে, তাহলে কিন্তু এই টিচারের ব্যালেন্স ক্যাপচার করতে হবে। 1/4/2023 ওপেনিং ব্যালেন্স বলতে ক্লোজিং ব্যালেন্স, সিবি ক্লোজিং ব্যালেন্স অ্যাজ অন 31/3/2023। 31/3/2023 ক্লোজিং ব্যালেন্সই হচ্ছে 1/4/2023 ওপেনিং ব্যালেন্স। 31/3/2023 যে ক্লোজিং ব্যালেন্সটা হবে উইথ ইন্টারেস্ট, মানে 31/3/2023 যে ক্লোজিং ব্যালেন্সটা হচ্ছে সেই ক্লোজিং ব্যালেন্সটা ইন্টারেস্ট সহ 1/4/2023 ওপেনিং ব্যালেন্সে গিয়ে দাঁড়াচ্ছে। 1/4/2023 ওপেনিং ব্যালেন্সে দাঁড়াচ্ছে। আপনাদের যেটা ব্যালেন্স ক্যাপচার করতে হবে 1/4/2023 ওপেনিং ব্যালেন্স। এইবার ধরুন একজন টিচার, তিনি অন্য একটা স্কুলে চাকরি করতেন এবং তিনি ট্রান্সফার হয়ে নতুন একটা স্কুলে চলে এসেছেন এবং তার পিএফটা তিনি ট্রান্সফার করে নিয়ে এসেছেন ধরুন মে 2023 সে পিএফটা নতুন স্কুলে ট্রান্সফার করে নিয়ে চলে এসছে। এবার পুরনো যে স্কুল ছিল সেই পুরনো স্কুল তার ব্যালেন্স ক্যাপচার করেনি, মানে পুরনো স্কুলে তার 1/4/2023 কিন্তু ব্যালেন্স ছিল। 1/4/2023 ও তার লেজারে ব্যালেন্স ছিল এবং তার ব্যালেন্সটা মে 2023 ট্রান্সফার করে নিয়ে এসছে। তাহলে পুরনো স্কুলকে 1/4/2023 ব্যালেন্স ক্যাপচার করতে হবে। পুরনো স্কুল যদি 1/4/2023 ব্যালেন্স ক্যাপচার না করে তাহলে তার টোটাল টাকাটাই মাইনাস দেখাবে। পুরনো স্কুল হয়তো ভাবছে তার টাকাটা মে 2023 ট্রান্সফার করে নিয়ে চলে গেছে বলে তার ব্যালেন্স ক্যাপচার হয়তো করতে হবে না, কিন্তু যদি ব্যালেন্স ক্যাপচার না করে থাকে তাহলে কিন্তু পুরো টাকাটাই মাইনাস দেখাবে। ধরুন একজন টিচার, সে মে 2023 1,20,000 টাকা ট্রান্সফার করে নিয়ে চলে এসছে। এবার স্কুল সেটা তুলছে না, কারণ সে ভাবছে টাকাটা তো নিয়ে চলে গেছে, কিন্তু 1/4/2023 যে টাকাটা ছিল, ধরুন 1/4/23 1,15,000 ছিল ওপেনিং ব্যালেন্স, 1,15,000 ছিল, তাহলে 1,15,000 টাকাই তার তুলতে হবে 1/4/2023 ওপেনিং ব্যালেন্সে। সেই স্কুল না তুললে এই যে টাকাটা নিয়ে এসছে মে 2023 1,20,000 টাকাটা তার পিএফ স্টেটমেন্টে 1,20,000 টাকায় মাইনাস দেখাবে। আমি এইরকম একটা স্টেটমেন্ট আপনাদের দেখাচ্ছি, আপনারা স্ক্রিনে দেখুন। আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন একটা পিএফ স্টেটমেন্ট দেখতে পাচ্ছেন। এটা হচ্ছে বর্তমানে আছেন হচ্ছে উনি দোগাছি হাই স্কুলে আছেন, দোগাছি হাই স্কুলে উনি চাকরি করছেন এবং দোগাছি হাই স্কুলের পিএফ স্টেটমেন্ট আপনি দেখতে পাচ্ছেন যে উনি প্রতি মাসে মাসে যে মান্থলি সাবস্ক্রিপশন এইগুলো আপনি দেখতে পাচ্ছেন, এগুলো হচ্ছে মান্থলি সাবস্ক্রিপশন উনি কাটাচ্ছেন। এবং মে 2023 উনি অন্য একটা স্কুল থেকে টাকা নিয়েছেন 1,61,855 টাকা। এই দেখুন এরিয়া ট্রান্সফারের ঘরে উঠে গেছে এবং টোটাল ডিপোজিটের ঘরেও এই টাকাটা উঠে গেছে। এবার এখানে একটা জিনিস দেখুন, ওপেনিং ব্যালেন্স 1/4/2023 এটা কোন স্কুল তুলেছে? এটা দোগাছি স্কুল তুলেছে। 1/4/2023 ওপেনিং ব্যালেন্স তুলেছে 1,27,968 টাকা। 1/4/2023 ওপেনিং ব্যালেন্স তুলে দিয়েছে, খুব ভালো। এবং ডিপোজিট হয়ে যায় এই টাকাটা টোটাল ঠিকই দেখাচ্ছে। এবার নিচের দিকে চলুন। এর আগে উনি অন্য একটা স্কুলে চাকরি করতেন, এটা হচ্ছে মালদা ডিস্ট্রিক্টে একটা স্কুলে চাকরি করতেন, বীরনগর হাই স্কুল বলে। এবার
এখানে দেখুন ওখানে টাকা মান্থলি সাবস্ক্রিপশন সব 000, কারণ ওখানে টাকা তো উনি কাটাচ্ছেন না, ওখানে নেই। এবার নিচের দিকে চলুন। এবার দেখুন ওই স্কুল থেকে মে মাসে টাকা ট্রান্সফার করে নিয়ে এসছে, তাহলে ওই স্কুলের 1/4/2023 ওপেনিং ব্যালেন্সে টাকা থাকবে, কিন্তু দেখুন 1/4/2023 ওপেনিং ব্যালেন্সে 0 দেখাচ্ছে, মানে ওনারা ব্যালেন্স ক্যাপচার করেননি। ব্যালেন্স ক্যাপচার করেননি বলেই এই যে ক্লোজিং ব্যালেন্স 31/3/2024 দেখুন মাইনাস ব্যালেন্স হয়ে গেছে। উনি যে টাকাটা নিয়ে এসছেন 1,61,855 টাকা, এ দেখুন মাইনাস দেখাচ্ছে। তাহলে ওই স্কুলকে এখন কি করতে হবে? ওই স্কুলকে এখন ব্যালেন্স ক্যাপচার করতে হবে। এই 1/4/2023 যে ওপেনিং ব্যালেন্স ওই স্কুলের, সেটা কিন্তু এখানে তুলতে হবে। এখানে তুললেই ওনার যে মাইনাসটা দেখাচ্ছে এই মাইনাসটা আর দেখাবে না, তাহলে ঠিক হয়ে যাবে। একটা জিনিস দেখুন, এখানে যেমন এই টাকাটা মাইনাস দেখাচ্ছে এবং এখানে ব্যালেন্স ক্যাপচার করেনি বলে, ব্যালেন্স ক্যাপচার করেনি বলে মাইনাসটা দেখাচ্ছে। আপনি একটু উপরের দিকে চলে যান, ওই স্কুলের এই যে বীরনগর হাই স্কুল, এই স্কুল দেখুন, আপনি দেখতে পাচ্ছেন উইথড্রলের ঘরে এই দেখুন 1,61,855 টাকা উইথড্রল হয়ে গেছে, মানে এই স্কুল থেকে টাকাটা উইথড্রল হয়ে নতুন যে স্কুলে সেই স্কুলে চলে এসছে। কিন্তু এই টাকাটা উইথড্রল হয়ে গেল, অথচ এখানে ব্যালেন্স ক্যাপচারে দেখুন, ব্যালেন্স ক্যাপচারে টাকাটা কিছুই ওঠেনি এখানে। তাই ব্যালেন্স ক্যাপচারটা করতে হবে, তাহলে ঠিক হয়ে যাবে। পিএফ স্টেটমেন্টে মাইনাস দেখানোর পরের যে কারণটি, সেটি হতে পারে বেশি টাকা নিয়ে এলে। কেউ ধরুন রিটায়ার্ড করেছে বা ট্রান্সফার করে এসছে অন্য একটি স্কুল থেকে, তিনি যদি বেশি টাকা নিয়ে আসেন বা বেশি টাকা নিয়ে যান, তাহলে কিন্তু তার স্টেটমেন্টে মাইনাস ব্যালেন্স দেখাবেন। ধরুন একজন টিচার ট্রান্সফার হয়ে এসছে অন্য একটি স্কুল থেকে, আমরা বর্তমানে কোনো টিচারকে ইন্টারেস্ট দিচ্ছি, হচ্ছে ইন্টারেস্ট আপ টু 31/3/2023, ইন্টারেস্ট আপ টু 31/3/2023 পর্যন্ত আমরা ইন্টারেস্ট দিচ্ছি এবং প্রিন্সিপাল আপ টু ডেট দিচ্ছি, মানে আমরা ইন্টারেস্ট 31/3/2023 পর্যন্ত দিচ্ছি। ধরুন একজন টিচার ট্রান্সফার করে এসছেন অন্য একটা স্কুল থেকে, যখন তার পিএফটা ট্রান্সফার হয়েছে জুন 2023-এ, জুন মাসের 2023-এ পিএফটা ট্রান্সফার করে নিয়ে চলে এসছে। এবার সেই স্কুল থেকে যখন পিএফ ট্রান্সফার করে নিয়ে আসছে, জুন 2023-এর আপ টু ডেট ইন্টারেস্ট নিয়ে চলে এসছে, কিন্তু আনতে হতো 31/3/2023। কেন? কারণ হচ্ছে পুরনো স্কুল তার ব্যালেন্স ক্যাপচার করেছে 31/3/2023-এর ক্লোজিং ব্যালেন্স, মানে হচ্ছে ওপেনিং ব্যালেন্স 1/4/2023, মানে 1/4/2023 কিন্তু ওই স্কুলে ব্যালেন্স ক্যাপচার করেছে। মানে এই ব্যালেন্সটা 31/3/2023-এর যে ব্যালেন্সটা, সেটাই কিন্তু পুরনো স্কুল ব্যালেন্স ক্যাপচার করে দিয়েছে। আর ও ট্রান্সফার করে নিয়ে আসছে জুন 2023-এর আপ টু ডেট ইন্টারেস্ট নিয়ে। তাহলে মে এবং জুন মাস, এই 2 মাসের ইন্টারেস্ট উনি বেশি নিয়ে চলে আসছেন, সেই কারণে ওই 2 মাসের ইন্টারেস্ট ওনার মাইনাস দেখাচ্ছে। আমি একটা স্টেটমেন্ট আপনাদের দেখাচ্ছি, দেখলে আপনারা বুঝতে পারবেন। দেখতে পাচ্ছেন এই স্টেটমেন্টটাও দোগাছি স্কুলের, আপনারা দেখুন দোগাছি হাই স্কুলের স্টেটমেন্ট। এই টিচারটা ট্রান্সফার করে নিয়ে এসছে টাকা হচ্ছে মে 2023-এ, দেখতে পাচ্ছেন মে মাসে 2023 তারিখে উনি পিএফ টাকাটা ট্রান্সফার করে নিয়ে এসছে অন্য একটা স্কুল থেকে 10,37,178 টাকা। তাহলে মে মাসের উনি ট্রান্সফার করে নিয়ে এসছেন 10,37,178 টাকা। তাহলে পূর্বতন স্কুলকে ব্যালেন্স ক্যাপচার করতে হবে, কারণ 1/4/2023-এর পরে ট্রান্সফার করে নিয়ে এসছে। এবার পুরনো স্কুল দেখুন, চলুন আগের স্কুল কি করেছে। হ্যাঁ, আগের স্কুল, আগে যে স্কুলটা ছিল সেই স্কুলে মান্থলি সাবস্ক্রিপশন দেখছেন 0,000 হয়ে আছে, মানে আগের স্কুলে টাকা কাটায়নি। আগের স্কুল দেখুন ওনার ব্যালেন্স ক্যাপচার করেছেন 10,31,078 টাকা, এ দেখুন ওপেনিং ব্যালেন্স 1/4/2023। তাহলে আগের স্কুল ব্যালেন্স ক্যাপচার করেছে 1/4/2023-এ হচ্ছে 10,31,078 টাকা, আর উনি ট্রান্সফার করে নিয়ে আসছেন, দেখুন আপনি আগের স্কুলে যাচ্ছে, এই দেখুন
10,37,178 টাকা। তার মানে 10,31,078 টাকা ওনার ব্যালেন্স ক্যাপচার হয়েছে, আর উনি ট্রান্সফার করে নিয়ে এসছেন 10,37,178 টাকা। তাহলে উনি বেশি নিয়ে আসছেন, তাহলে ওনাকে মে মাসের ইন্টারেস্ট ধরে হয়তো দিয়ে দেওয়া হয়েছে। এই যে টাকাটা উনি বেশি নিয়ে এলেন, আগের স্কুল থেকে যদি নিয়ে এসছেন টাকাটা, এখানে আপনারা দেখতে পাবেন আগের স্কুলের স্টেটমেন্টে গেলেই যে ওনার আগের স্টেটমেন্টে উইথড্রলের ঘরে দেখাবে। এই দেখুন মে মাসের এই যে উইথড্রলের ঘর, এবং উইথড্রলের ঘরে এই টাকাটা আপনি দেখতে পাবেন, এই টাকাটা ট্রান্সফার করে নিয়ে এসছে। তাহলে উনি যে 6,100 টাকা বেশি নিয়ে এসছেন, সেই 6,100 টাকাটাই মাইনাস দেখাচ্ছে। আপনারা এই যে 6,100 টাকাটা মাইনাস দেখাচ্ছে, এই টাকাটা কি হবে? এই টাকাটা যখন এখনও পর্যন্ত 23-24 ফিনান্সিয়াল ইয়ারে কিন্তু কোনো ইন্টারেস্ট দেয়নি, আপনারা কিন্তু পিএফ স্টেটমেন্টে কোনো ইন্টারেস্ট দেখতে পাচ্ছেন না। ইন্টারেস্ট যখন দেবে তখন এই টাকাটা অ্যাডজাস্ট হয়ে যাবে, ঠিক আছে? তাহলে মাইনাস ব্যালেন্স দেখানোর যে কারণগুলি ছিল, সেই কারণগুলির মধ্যে আরেকটি কারণ আমি আলোচনা করব, সেটা হচ্ছে রং ট্যাগিং। রং ট্যাগিংয়ের জন্য মাইনাস দেখাতে পারে। রং ট্যাগিংটা কি? রং ট্যাগিংটা হচ্ছে, ধরুন কোনো একজন টিচার সে ট্রান্সফার করে চলে এসছে বা রিটায়ার্ড করে গেছে, ট্রান্সফার করুক বা রিটায়ার্ড করুক, এবং সেই টিচারের এমপ্লয়ি আইডির জায়গায় অন্য কোনো টিচারের এমপ্লয়ি আইডি দিয়ে ট্যাগিং হয়ে গেছে, তাহলে যে টিচারের এমপ্লয়ি আইডি ট্যাগিং হবে সেই টিচারের স্টেটমেন্ট থেকে টাকাটা উইথড্রল হয়ে যাবে, তখন মাইনাস ব্যালেন্স দেখাবে। ওই জন্য আমি বারবার সমস্ত টিচারকে রিকোয়েস্ট করেছি বা অনুরোধ করেছি যে আপনারা প্রত্যেকে আপনাদের ইন্ডিভিজুয়াল স্টেটমেন্ট চেক করে দেখে নেবেন যে কোনো রকম সমস্যা আছে কি না। আপনারা হেডমাস্টার মশাই লগ ইন থেকে বা স্কুল লগ ইন থেকে আপনাদের স্টেটমেন্ট ডাউনলোড করে চেক করে নিতে পারেন। আপনারা ইন্ডিভিজুয়াল লগ ইন থেকেও আপনাদের পিএফ স্টেটমেন্ট ডাউনলোড করে চেক করে নেবেন যে কোনো রকম রং ট্যাগিংয়ের কারণে আপনাদের স্টেটমেন্টে ভুল এসছে কিনা। কারণ রং ট্যাগিং থাকলে আপনারা এখনই সেটা ঠিক করতে পারেন, কিন্তু এরপরে আর ঠিক করতে পারবেন না। যখন চালু হয়ে যাবে অনলাইন প্রসেসটা, তখন কিন্তু আর ঠিক করা যাবে না। এখনই আপনারা আপনাদের স্টেটমেন্ট ডাউনলোড করুন এবং চেক করে দেখে নিন আপনাদের স্টেটমেন্টে কোনো রকম সমস্যা আছে কি না। আজকে এতটুকুই। আপনারা ভালো থাকবেন, সুখে থাকবেন, আনন্দ থাকবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সকলকে ধন্যবাদ।